আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর আজকে শুক্রবার, তো শুক্রবার ছুটির দিন, একটু বেলা করে ঘুম থেকে উঠলাম, 10:30 বাজে। তো উঠছি বেশ খানিকটা আগেই, তো একটু গোছগাছ সব কিছু মিলায়ে রুম থেকে বের হতে একটু দেরি হয়ে গেল। আর এই তো দেখেন কেমন রোদ, কয়টা দিন ধরে খুবই গরম যাচ্ছে। তো গত রাত্রে বৃষ্টি হয়েছে, ভাবছিলাম যে আজকেও হয়তো বৃষ্টি হবে। তো বৃষ্টির প্ল্যান ছিল যে আজকে যদি বৃষ্টি হয় তো খিচুড়ি রান্না করব, গরুর মাংস রান্না করব। খিচুড়ি না, কাঠফাটা রোদ, কি যে রান্না করি। তো সপ্তাহেরও শেষ, সপ্তাহের বাজার যেহেতু করা হয়, সো সপ্তাহ শেষে এখন কি রান্না করব এটা নিয়েও একটু চিন্তার বিষয়। তো আলুগুলো, লাল আলুগুলো গোল গোল করে, পুরো আস্ত আলু ছিলে রাখা, মাসকালের ডাল আর মাছের লেজ ভিজাইছি। তো আজকে গরুর মাংস রান্না করব, বড় বড় করে আলু দিয়ে গরুর মাংস ভুনা, মাসকালের ডাল, মাছের লেজ ভর্তা হবে। তো আলুগুলো আগে সিদ্ধ করে নেই। আজকে এখনও ঘুম থেকে কেউ ওঠে নাই, যেহেতু ছুটির দিন, সব ঘুমে, সবার একটু রিল্যাক্স, নাস্তা টাস্তা কারোই হয় নাই। আর আমি লবণ হলুদ দিয়ে আলুটা একটু সিদ্ধ করে নিই, প্রেশার কুকারে সিদ্ধ করে পরে ভেজে নিতে হবে মাংসের জন্য। প্রেশার কুকার ইউজ করি সব সময়, যাতে তাড়াতাড়ি রান্নাটাও শেষ হয়। আর যেহেতু সিলিন্ডার চুলে রান্না করি, সো আমার তো আসলে অনেকক্ষণ ধরে সিদ্ধ করারও কোনো উপায় নাই। আম ভিজায় রাখছি, ফ্রোজেন আম, এটা আমি খাবো, আমি নাস্তা করি নাই এখনও। তো এটা ভিজায় রেখে আমি রান্নার কাজ আগায় নিচ্ছি। গরুর মাংসের মশলা রেডি করে রাখছি, তারপরে এই যে আলু সিদ্ধ করা, এখন এটা ভেজে নিতে হবে। মাসকালের ডাল ভর্তাটাও প্রেশার কুকারে রেডি করে ফেলছি। গরুর মাংস এখানে কাটা। তো সেদিন সিনার মাংস নিয়ে আসা হয়েছে, বেঙ্গল মিটের সিনার মাংস আর আমাদের কুরবানির মাংস, দুটা মিক্স করে, কারণ রিহানার বাবা তো হাড্ডি খায় না, ওর জন্য সলিড মাংস লাগবে। আর এই পটলগুলো চেঁচে এরকম করে আমি কেটে নিয়েছি, কারণ এইভাবে করে ভাজি করলে অনেক মজা হয়, ভিতরে মশলাটা ঢুকে, আর পটল ভাজিটাও অনেক মজার হয়। তো এই রান্না বান্নার মাঝে হাতিল থেকে লোক চলে আসছে। আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্টের কথাটা আমি বলেছিলাম টেবিলের, ডাইনিং টেবিলের। তো আমাদের ডাইনিং টেবিল যখন, মানে ডাইনিং টেবিল যখন ঠিক না, যখন ইন্টেরিয়র করা হয়েছিল তখন ওই ডিজাইনে এই জায়গাটাতে একটা বেঞ্চ টাইপ ছিল, তো আমরা ওইভাবেই রাখছি। আমরা ওনাদের কাছ থেকে ডাইনিং টেবিলটা সেটিং করে নেই নাই, মানে বানাই নেই নাই ইন্টেরিয়র ভাইয়াদের কাছ থেকে, কিন্তু আমরা এটা হাতিল থেকে মোটামুটি কিনে ফেলছি সব। তো বেঞ্চটাও আমরা হাতিল থেকে নিয়ে আসছি। তো ওটা অর্ডার দেওয়া ছিল, ওটা ওনারা ডেলিভারি দেয় না, এই জন্য 4টার চেয়ার এতদিন ধরে আমরা ইউজ করতাম। আর এটা একটু গদিয়ালাম, সুন্দর একটা বসার জায়গা, বাচ্চারা বসবে এখানে, খাবে, এজন্যই এরকম একটা অ্যারেঞ্জমেন্ট। হেলান দিতে পারবে না অবশ্য, দেয়ালে হেলান দিতে হবে চাইলে, সমস্যা নাই। তো যাই হোক, পটলগুলো ভেজে নিচ্ছি। তো এটাতেই একটু দেরি হয়ে গেল, যেহেতু হাতিলের লোক আসলো, ওটা সেটিং টেটিং করা হলো সব কিছু মিলাই। আর মাছ ভর্তাটাও করে ফেলছি একটু ধনেপাতা দিয়ে, রিহানার বাবার যেহেতু ধনেপাতা খুব বেশি পছন্দ, তো মাছ ভর্তাটা একটু বেশি করে পেঁয়াজ, রসুন, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে আজকে করতেছি। সচরাচর শুকনো মরিচ দিয়ে করি, তো আজকে কাঁচামরিচ দিয়ে করতেছি। গরুর মাংসটাও সিদ্ধ করে নিয়েছি, বেশি করে টমেটো দিয়ে, আলু দিয়ে, ওটা একটু এখন কষাই নিব। এটা একদম কমপ্লিট, মানে জাস্ট শুধু একটু কষাই নিব, কষায় নিয়ে সামান্য একটু ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না, একটু ভুনা ভুনাই হবে গরুর মাংসটা। তো এই যে খেতে বসে গেছি সবাই, গরুর মাংস, মাসকালের ডাল, মাছ ভর্তা, পটল ভাজি। যদিও পটল ভাজি আমি খাই না, কিন্তু রিহানার বাবার খুব পছন্দ, মানে এ বাসার সবারই খুবই বেশি পছন্দ পটল ভাজি। বাট আমি তো এরকম হালকা, মানে ওটা তো চাঁচা থাকে, পটলটা ছিলা থাকে না, আর পটলের বিচি, এই জিনিস দুটো আমার সহ্য হয় না। সো আমি পটল ভাজি অ্যাভয়েড করি। পটল খাই যদি পুরোপুরি ছিলা হয়, বিচিটা বেছে, তাহলে আমি মাছ তরকারির মধ্যে খাই। কিন্তু ভাত টাত খাওয়া শেষ, একটু পায়েস নিয়ে বসবো এখন, মানে ভাতের পরে একটু ডেজার্ট, আর একটু মুভি দেখবো, ফ্রি টাইম কাটাবো, শুক্রবার দিন বলে কথা। রিহান সারা দুপুর ধরে লেগো বানাইছে, লেগো দিয়ে যে সিটি অফ ওয়ার, যুদ্ধ চলতেছে, কেউ আহত হয়েছে, নিহত হয়েছে, সেগুলো ডেড বডি পড়ে আসছে। এই যে দেখেন, এই যে এগুলো মারা গেছে, এগুলো যুদ্ধ করতেছে। আর এই যে এখানে একটা ট্যাঙ্ক আছে, এখানে একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কটা চালায় চালায় যায়, ট্যাঙ্কটা একটু দেখায় আস্তে করে বের করে, এই যে ট্যাঙ্ক। তো যুদ্ধ চলছে সিটির মধ্যে। শান্তি আসবে কবে? 1918 সালে। কি যুদ্ধ চলছে? বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধ? বিশ্বযুদ্ধ 1 না 2? 1।
মুভি দেখতে দেখতে রিহানার বাবা ঘুমায় গেছে। তো ওর এই কাজটাই সবসময়, মুভি দেখতে বসলে সে ঠাস ঠুস ঘুমায় পড়ে। তো আমার আর একা একা দেখতে ভালো লাগতেছে না, দুজন মিলে দেখতেছিলাম। তো পরে ভাবলাম গাছগুলোর একটু পরিচর্যা করি। তো দেখেন আমার রেনলিটাকে ছেটে টেটে একেবারে সুন্দর করে চুল যেরকম করে ছাটে ওরকম করে ছেটে দিলাম। শেষ বিকেলের রোদ, শেষ বিকেলের পড়ন্ত আলোয় আমি এই কাজগুলো করে ফেললাম। টুকিটাকি সব নেট টেট লাগাই দিলাম, তারপরে গাছটা পরিষ্কার করলাম, মানে যা যা ঘরের টুকিটাকি কাজ সব করে ফেললাম। আর আমাদের সন্ধ্যার পরে একটু বাইরে যাওয়ার কথা, দেখি কি অবস্থা হয়। তো সন্ধ্যার পরে যাওয়ার কথা, কিন্তু ওর ঘুম দেখে পরে আমি রুমে এসে আমিও ঘুমায় পড়ছি। তো রাত হয়ে গেছে অনেক, 9টার কাছাকাছি বাজে। বের হয়েছি কারণ আমাদের গ্রোসারি করতেই হবে, কোনো উপায় নেই। কারণ আমাদের সপ্তাহের বাজারটা যদি না করি তাহলে সারা সপ্তাহ তো আর আমাদের আসা সম্ভব না, যেখানে আবার অফিস থাকে। তো চলে আসছি আবার আপন ফ্যামিলি মার্টে। তো এখানে বসুন্ধরাতে মোটামুটি বেশ ভালো বাজার টাজার পাওয়া যায়। আর এখানে সামনে আবার এরকম নানান রকমের খাবার দাবার, জিলাপিগুলো খুবই লোভনীয়। আজকের জিলাপিগুলো, এর আগের দিনেরগুলো ভালো ছিল না। তো এখানে নানান রকমের খাবার দাবার আছে, রুটি, নান রুটি, তারপরে পরোটা, তারপরে বিভিন্ন রকমের কাবাব, বিভিন্ন রকমের মাংসের অনেক ভ্যারাইটি আছে। তো রিহানের বাবা আবার মুড়ি নিল, আর ফুচকার অর্ডার দেওয়া হয়েছে। এখানে ফুচকা আমরা খাই, মুড়িটা আসলে অনেক মজা, ফুচকার চেয়েও মুড়ি মজা। আমি ভাবতেছি নেক্সট টাইম আসলে ফুচকা আর খাবো না, মুড়িটাই খাবো। খাওয়া দাওয়া শেষ, এখন শাকসবজিগুলো কিনে ফেলতে হবে। আমরা একটু বাজার করে আসলাম। তো এই যে আবার রোল, রায়ান খাবে কলা, আর এখানে এদের খাবার দাবার নিয়ে আসা হয়েছে, যে ডিম। এগুলো কি ফ্রাইড রাইস, এগুলো জিলাপি, জিলাপি ফ্রাইড রাইস। এই যে জিলাপি, চিকেন ফ্রাইড রাইস, এগুলো আছে। এর মধ্যেও ব্রেড, এই ব্রেডটা ভালো, আমরা বেশ কয়েকটা ব্রেড এখানে খাইছি, তার মধ্যে এই ব্রেডটা একটু ভালো, বেশ ভালো। সপ্তাহের বাজার করে নিয়ে আসছি শাক, এই যে লাল শাক, পুঁই বিচি, ছোট আলু, কাঁকরোল, তারপরে ডাল, 2 রকমের ডাল, মূলা শাক, মিষ্টি কুমড়া, কাঁচামরিচ, ধনেপাতা, এটা হলো পুঁই শাক, এখানে আছে ঢেঁড়স, আলু, চাল কুমড়া, পেঁপে, পটল, ধুন্দল। তো সবগুলো বেশি বেশি করে বাজার করা হয়েছে, কারণ আমাদের বাসায় সবজি বেশি খাই, বিশেষ করে আব্বু, যার জন্য লাগে আসলে সবজি বেশি বেশি করে কেনা হয়, বারবার যাওয়া সম্ভব না, তার জন্য। রাত এখন 12টার বেশি বাজে, আমাদের খাওয়া দাওয়া শেষ করতে অনেক রাত হয়ে গেছে। তারপরে আমরা ভাবলাম যে আজকে একটু গাছগুলো লাগাই, ঠিকঠাক মতো রিপোর্টিং করি, কারণ এর আগে টব আনা হয়েছে কিন্তু আমরা কয়টা দিন সময় পাইনি। তো রিহানার বাবা আর আমি সেই কাজটাই করতেছি। আমাদের টব, একটা ঝুলন্ত টবে মানি প্ল্যান্ট আছে, ওইটার মাটি মানে কমে গেছে, এখন ওটাতে অনেক মাটি ভরতে হবে। তো গাছ লাগানোর কাজই করতেছি, গান শুনতেছি একটু চিল মোডে, বাইরে খুব ভালো লাগতেছে, ঝিরিঝিরি বাতাস। আর বাইরে যে ঝুলে আছে পাতা, লতানো পাতাগুলো, ওগুলো একটু ছাড়াই দিলাম, জট লেগে গিয়েছিল, খুব সুন্দর করে দুলছে বাতাসে সেগুলো। তো গান শুনতেছি, ভালোই লাগতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অমিতা স্ট্রিম অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।